গরুর হাড় যাদের পছন্দ এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজা গরুর হাড় দিয়ে মুগ ডালের রেসিপিটির জন্য আমি প্রথমে এখানে গরুর হাড়গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা আস্ত করে কাটবেন। তারপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি জিরা বাটা এন্ড তারপর আমি সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এন্ড পরিমাণ মতো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 3টি তেজপাতা। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আপনারা চাইলে এটি একটি চামচ বা স্প্যাচুলার মাধ্যমে মেখে নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখলে বেশি টেস্ট পাওয়া যায়। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে। জাস্ট আমার হাত ধোয়া পানিটা আমি এখানে দিয়েছি এবং তারপর আমি একটা চুলায় বসিয়ে দিব এবং মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আমি এখানে মুগ ডালগুলোকে ভেজে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এরপর আমি মুগ ডালগুলোকে হালকা ভেজে নিব। দেখবেন মুগ ডালগুলো যাতে পুড়ে না যায়। ডালগুলো হালকা ভেজে নিলে যে সুন্দর একটা অ্যারোমা বের হয় তা খুবই মনোমুগ্ধকর। এবং তারপর যখন মুগ ডালগুলো এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি মুগ ডালগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নেব এবং দিয়ে দিব ঠান্ডা পানি। তারপর ডালগুলো আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে আমার হাড়গুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে আবার একটু পরিমাণ পানি দিয়ে দিব, কারণ গরুর হাড় সিদ্ধ হতে খুবই সময় লাগে, তা আমরা সকলেই জানি। তো তারপর একটু পানি দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন, আমার কাছে ভালো লেগেছে তাই আমি দিই। টমেটো ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এদিকে আমি মুগ ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম তা আমি ভালোভাবে ধুয়ে নিব। তারপর মুগ ডালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি এদিকে গরুর হাড়গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মুগ ডালগুলোকে। ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মুগ ডালগুলো আমি হাড়ের সাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আপনারা যে পরিমাণ ডালের ঘনত্বটা রাখতে চান ওই পরিমাণে পানি দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত কয়েকটি কাঁচামরিচ। তারপর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে যখন ডালগুলো এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে তখন আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবং নামিয়ে তারপর সার্ভ করলে কমপ্লিট হয়ে যাবে খুবই মজার গরুর হাড় দিয়ে মুগ ডালের রেসিপিটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।